সব মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পাবে না। খবরটা খুব ভাইরাল হয়েছে দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন স্ল্যাব মেপে দেওয়া হবে। আচ্ছা, আপনাদের কি মনে হয়? সমস্ত মহিলাদেরই, ধনী বাড়ির হোক, গরিব বাড়ির হোক, সবাইরই মাসে ৩,০০০ টাকা পাওয়া উচিত? না এর একটা মানদণ্ড থাকা উচিত? শুধু যেটা নির্দেশ সরকারি অর্ডারে যেটা আছে, কোনো মহিলা যদি নিজে চাকুরি না করেন, নিজে যদি ইনকাম ট্যাক্স না দেন, তাহলেই তিনি পাবেন এই নির্দিষ্ট বয়সের মধ্যে হলে। তার স্বামী যাই করুক, তার যত বিষয় সম্পত্তি থাক, বাবা যাই করুক, সেগুলো দেখার ব্যাপার নেই। কিন্তু এখন যেটা আসছে, না সরকারি চাকুরি করে বা যারা ইনকাম ট্যাক্স দেয় তেমন ফ্যামিলির মেয়ে মহিলারাও পাবেন না। এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এইসব ক্ষেত্রে কি আপনার মনে হয় একটা স্ল্যাব থাকা উচিত? কারা পাবে, কারা পাবে না? এই সবাইকে পাইয়ে দেওয়ার চক্করে পড়ে আল্টিমেটলি কি আমাদের এতে ভালো হচ্ছে না খাচ্ছে? শুধু আমি এই একটি ভাতার জন্য বলছি না, যে কোনো ভাতা, সে যুবশ্রী হতে পারে বা অন্যান্য বিভিন্ন ভাতা আমরা দেখেছি। কোনো বাছ-বিচার নেই। এর আগে লক্ষ্মীর ভান্ডার যেটা ছিল, সব বাড়ির যে কোটিপতির বাড়ির মেয়ে বউরাও চাইলে পেতে পারেন। এতে কি আদৌ কোনো ভালো হচ্ছে না এটা খারাপ হচ্ছে? আমার তো মনে হয় যে যাদের প্রয়োজন আছে, আসলেই যারা দুস্থ, দরিদ্র, তাদের ১,০০০, ২,০০০, ৩,০০০ কেন ৫,০০০, ১০,০০০ টাকা দেওয়া হোক। কোনো আপত্তি কারোর থাকবে না। কিন্তু যাদের সামর্থ্য আছে, বিরাট বাড়ি আছে, গাড়ি আছে, চাকুরি না করুক, বড় ব্যবসা আছে, নামেও সবসময় একটা টার্গেট হয়ে যায় যে চাকুরি। চাকুরি এমন চাকুরি হয়তো করেন, তিনি মাসে ৩০,০০০ টাকা ইনকাম করেন। একটা সাধারণ সরকারি চাকুরি। অনেক চাকুরি আছে আপনারা জানেন। বেশি মাইনের চাকরি নিশ্চয়ই আছে। কিন্তু উল্টো দিকে চাকুরি করে না ঠিকই, ব্যবসা বা ৫০-১০০ বিঘা জমির মালিক, তার ওয়াইফ বা তার বাড়ির মেয়েরাও পাচ্ছে। এই দুটোই তো সমান অপরাধ। শুধু একদিক দেখলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয় শুধুমাত্র সঠিক সার্ভে করে যারা যোগ্য, যারা দুস্থ, যাদের সমস্যা আছে তাদেরকে দেওয়া হোক। সেটা অন্নপূর্ণা ভান্ডার হোক, যেটা যুবসাথী হোক বা যে কোনো ভাতার ক্ষেত্রে সবাইকে দেওয়াটা আসলে অপব্যবহার ছাড়া আর কিছু নয়। এখানে একটা প্রশ্ন অবশ্যই উঠবে। আমাদের দেশে এমন দুর্নীতি, যখনই ওই সার্ভে করতে যাবে তখনই তো নিজের দলের লোকরা শুধু পাবে, অন্য দলের লোকরা পাবে। দেখুন, এইটা আলাদা সাবজেক্ট। এই সততা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিছু করার নেই। এর বিকল্প আমাদের ভাবার বোধহয় সময় এসেছে। এই সবাইকে পাইয়ে দেওয়ার একটা চক্করে আর কোনো কিছুর না করে যখন আমি বসে, বসে ভাতা পাবো, এমনিতেই তখন সেটা অপপ্রয়োগী হবে। সেই টাকার মূল্য কেউ বুঝবে না। এটা স্বাভাবিক। কিন্তু দেওয়া হলেও একটা স্ল্যাব রেখে তবেই দেওয়া হোক। ভাতা তো দেওয়া উচিত সবচেয়ে বেশি বার্ধক্য ভাতা যারা আছে, যারা বয়স্ক, কোনো পেনশন পান না, কোনো চাকুরি করতে না, এখন কর্মক্ষমতা হারিয়েছে। ভাবুন তো কত বয়স্ক মায়েরা, বাবারা, দাদুরা আছেন। তারা হয়তো ওই টাকাটা পেলে ওষুধ কিনবেন। বয়স্ককালে তাদের একটু হাত খরচ, নাতি-নাতনিকে ১০ টাকা দেবে, ২০ টাকা দেবে। সেইটা তারা কিন্তু অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। তাদের টাকাটা দিলে বেশি ভালো হতো না? বিধবা যে মায়েরা আছেন, হয়তো তারা অসহায় যারা বিশেষ করে, তাদেরকে ভাতাটা বেশি দেওয়ার দরকার নয়? যারা প্রতিবন্ধী দাদা, ভাই, দিদি, বোনেরা আছেন, একবার ভাবুন তো। যারা সামর্থ্য নেই যাদের কাজ করার, ওই অন্যের লাঠিঝাঁটা খেতে হয়, অনেক সময় লাঠিঝাঁটা খেতে হয়। তাদের যদি বেশি করে দেওয়া হয় সেটা কি বেশি ভালো হতো না? তারা পাচ্ছে না। অথচ আমার বাড়ির বা পাশের বাড়ির কোনো একজন মহিলা, তিনি ওই টাকাটা পেয়ে বিউটি পার্লারে যাচ্ছেন। ৩ মাসের টাকা জমিয়ে ফোন কিনছেন। তার কিন্তু প্রয়োজন নেই, এটা বিলাসিতা। আর যার প্রয়োজন, যার এই পয়সাটা আসলে ওষুধ কিনতে পারতো, যার এই পয়সাটা আসলে সংসারের কাজে লাগতো, তারা অনেক সময় পাচ্ছে কি পাচ্ছে না। আমার মনে হয় যারা অযোগ্য তাদের না দিয়ে সেই টাকাটা যাদের প্রয়োজন তাদের আরো বাড়িয়ে দিলে বোধহয় বেশি ভালো হয়। এইগুলো বিকল্প ভাবার সময় এসেছে। আমাদেরও সততার দরকার আছে। না হলে কিন্তু এইভাবে চলতে থাকলে এই টাকাটা কার? আমরা বলি সরকারের টাকা। সরকারের তো কোনো টাকা হয় না। আমি, আপনি, আমরা যা ট্যাক্স দিই সেটাই সরকারের টাকা। আমরা সারাদিন যত কিছু যা কিনি সব কিন্তু ট্যাক্স দিয়ে কিনি। দেখবেন দাম লেখা থাকে না, এমআরপি, এত ব্র্যাকেটে লেখা আছে ইনক্লুসিভ অল ট্যাক্সেস। মানে আপনি জিনিসটা কেনার সময় কিন্তু ট্যাক্স দিচ্ছেন। সেই টাকাটাই, ট্যাক্সের টাকাটাই সরকারের ঘরে যায়। সেই টাকাটাই আমাদের ফিরিয়ে দেওয়া। অর্থাৎ এই যে এত কিছু দেওয়া হচ্ছে, যে সরকারই, আগের সরকার বলুন, এখন সরকার বলুন, ভবিষ্যতেও যারা আসবে, আমার আপনার টাকায় সরকার চলে, দেশ চলে। সাধারণ মানুষের টাকায়। আমার টাকায় আমার কাছে আসছে, আপনার টাকায় আপনার কাছে যাচ্ছে, কম বেশি। ফলে এইগুলো নিয়ে বোধহয় আমাদের জনগণের সেই ভাবার সময় এসেছে। আপনাদের কি মনে হয়? এটা কতটা ঠিক বা কতটা ভুল? বা আমি ঠিক
বা আমি ভুল? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।